তো ফাইনালি 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 কি হলো? ফাইনালি দাদু কোত্থেকে আসছে? বৃন্দাবন। তো ফাইনালি বাবা বৃন্দাবন থেকে এসে গেছে। আর কবে গেছে হয়তো তোমরা বলবে যে কবেই গেল কবেই আসলো। তো বাবা গেছিল আজকে থেকে 15-16 দিন আগে। তো বৃন্দাবন থেকে চলে আসছে। আর বৃন্দাবন থেকে কি কি জিনিস নিয়ে আসছে এটাই আমি শেয়ার করতে বসেছি। টুকটাক জিনিস এনেছে, কারণ কি ওইখানে তো বাবা এরকম করিস না, আমার বন্ধুরা তোকে খারাপ পাবে কিন্তু। আর চুলটার কি অবস্থা দেখো তো। ওকে যদি বলি না আমি চুলটা চিরুনি করতে, কখনো করে না। ওকে যদি বলি আমি চপ্পল পরবে না। ওকে যদি বলি ঠান্ডা দিনে সোয়েটার পরবে না। সব উল্টা, গরম দিনে পরে উল্টা, ঠান্ডা দিনে পরে উল্টা। ঠিক আছে, তা যাই হোক। তো বাবা তীর্থ করতে গেছিলো, তো আমি বেশি জোরে বলতেও পারি না, শ্বাসের কষ্ট হয়ে যায়। তো বাবা গেছিল বৃন্দাবনে। তো বৃন্দাবন থেকে নিয়ে আসছে এই 5 জোড়া করতাল। তো করতাল আমাদের বাড়িতে অলরেডি আছে, তাও করতাল নিয়ে আসতে। তো যাই হোক, তো পছন্দ হয়েছে নিয়ে আসছে। তো 5 জোড়া করতাল নিয়ে আসছিল, 2 জোড়া মনে কেউ নিয়ে গেছে, আর 3 জোড়া নিয়ে আসছি। করতালের জোড়াগুলো খুব সুন্দর, দেখো চিক 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 করছে। তো এখানে 5 জোড়া করতাল এনেছে 100 টাকা দিয়ে। আর দেখো, আর আমাদের এখানে 100 টাকা দিয়ে করতাল পাওয়া যাবে? দাঁড়া, এটা দেখাবো। আমার মেয়ের জন্য দাদু একটা জিনিস এনেছে, এটা দেখানোর জন্য একদম মেয়ে এক্সাইটেড। তো আচ্ছা আমি দেখাচ্ছি। তো মেয়ের জন্য এনেছে হলো এটা, দেখো খুব সুন্দর একটা জিনিস। এই দেখো, এটা পিছন দিকে মানে এই দেখো, আমার মুখে মারলে হয়তো বোঝা যাচ্ছে। তো এটা এনেছে দাদু আসার সাথে সাথে, ওকে দেখায়নি, স্কুল থেকে আসার সাথে সাথে দেখায়নি। তো প্রথম বলেছে কিছু আনেনি। তো বলো দাদু আমার জন্য কিছু আনেনি, হতেই পারে না। তো 3-4 ঘন্টা পরে ওকে সারপ্রাইজ দিয়েছে এটা, কারণ ও অন্য কিছুতে খুশি না, এগুলো ছোটো মোটো জিনিসেও খুশি থাকে। তো আরেকটা জিনিস এনেছে, আমি এটা দেখাচ্ছি। এইটা এনেছে একটা, দেখো রাধাকৃষ্ণর জড়ি, খুব সুন্দর জড়িটা দেখো। আর ওইখানের প্রাইসটা এতই সস্তা, আর আমাদের এখানে খুব মানে এক্সপেন্সিভ, মানে কি বলবো, ওইখানে কোনো কিছু একটা হাত দিলে তো খুব দাম, আর এখানে খুব সস্তা নিয়েছে। দেখো করতাল জোড়া 5টা নিয়েছে, তোমার কত নিয়েছে? 5 জোড়া করতাল 100 টাকা নিয়েছে। এখানে 100 টাকা দিয়ে কিছুই পাওয়া যাবে না, করতাল তো দূরের কথা। তো আরেকটা জিনিস এনেছে আমার জন্য। কি এনেছে আমি দেখাচ্ছি, অবশ্য না দেখালেও হয়, হয়তো তোমরা হাসবে। এই দেখো আমার জন্য ঠিক নিলাম তো? হ্যাঁ। তো আমার জন্য এনেছে এই চটি দুটা, ঘরের হাওয়াই চটি, মানে গরম হাওয়াই চটি। তো আর কি এনেছিল জানি বাবা, ওইটা জানি কোথায়। আর এনেছে এটা কীর্তন করার জন্য। তো এখন তো বাবা বৃন্দাবনে গিয়ে মোটামুটি সাধু সঙ্গতের মানে সঙ্গ পরে একটু অন্যরকম মানে ভাবসাব হয়ে গেছে না, তো একটু কীর্তন টীর্তন ভালোবাসে। তো মা আসার সাথে বললাম তুমি কি এখন নিরামিষ ভোজি হয়ে গেলে? তো ওইখানে বলে মাছ মাংসের কথা শুনলেই সবাই মানে রাক্ষস বলে মনে করে। ঠিক আছে, তো মাছ মাংসের কথা ওখানে উঠেই না। তো বাবা বললো ওইখানে গিয়ে খুবই মানে একটা পরিবেশ, তো খুব ভালো লাগলো আমাদের গিয়ে। মানে আমি এটাই বলবো সবাইকে যে শরীর সুস্থ থাকতে থাকতে সবাই একবার তীর্থযাত্রা করা, মানে তীর্থ করা উচিত। বৃন্দাবন বলো, গয়া বলো, কাশী বলো, যেখানেই বলো, পুরী বলো, একবার তীর্থক্ষেত্র যাওয়া উচিত। কারণ কি দেখো, আমরা কখনো কখনো ভাবি যে আমাদের পয়সা হবে, ভাবি যে আমাদের পয়সা নেই, ঠিক আছে। আর পয়সাওয়ালা মানুষ ভাবে যে ঠিক আছে আমরা লাস্টে যাব, কিন্তু লাস্টে রে ভাই আমার এই শরীরটা কখনো সাথ দিবে না, কারণ পয়সা থাকবে শরীর থাকবে না তখনই। তা আমি এটা আমরা কখনো কখনো আমরা নিজেদের মধ্যেও ডিসকাশন করি যে ঠিক আছে একটা সময় গিয়ে বুড়ো বয়সে আমরা যাব। কিন্তু আমি এটাই বলবো যে যদি পয়সা আছে, যদি শরীরের ক্যাপাবিলিটি আছে যাওয়ার জন্য, আর যদি টাকা মানে সব কিছু আছে, তো তুমি একবার তোকে তো যাওয়া উচিত। আর আমিও ভাবছি যাব, মেয়েরা একটু বড় হয়ে নিক। আমার তো এই সোনামনাটা একদম ছোট, তো তার জন্য এই মানে দুধের শিশু, তো তার জন্য এটাকে ছেড়ে যেতে পারি না। তুমি বলি বাবালে, তুমি কি ভাবছো আমাকে ছেড়ে যাবে? হ্যাঁ আমিও যাব। আচ্ছা, তো বলছে সুটকেসের ভিতরে, তো ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। তো তীর্থকে তো সবাই করা উচিত। আমি এটা আমার ভাষণ দিচ্ছি না, আমি আমার মনের থেকে বলছি। তো আমিও যাব একদিন, তো একটা আশা রইলো। তো ভাবছি মেয়েগুলো একটু বড় হয়ে নে, তীর্থক্ষেত্রে যাবো, আর একটু পয়সা অনেক পয়সারও তো অভাব আছে। তো তো ঠিক আছে, আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই। কেমন লাগলো? টাটা টাটা বলে দে। তো কৃষ্ণ নাম নিয়ে আমরা টাটা বলতে যাই। টাটা, বাই বাই।